আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসলাম আপনাদের কাছে ইসলামকে সত্যিকে প্রকাশতম সত্য ইসলাম। আর সত্য ইসলাম যে পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবেন। আমি কথাগুলো কি বলছি মনোযোগ শুনবেন, আমি কথাগুলো কি বলছি মনোযোগ শুনবেন। সত্য ইসলাম সঠিক পথ, হিন্দি সঠিক পথ। এই সঠিক পথের অর্থ কি বলতো? এই সঠিক পথের অর্থ কি? ইসলামের অর্থ কি বলেন? ইসলামটা কি জিনিস? হ্যাঁ, ইসলামটা কি জিনিস ভাই? বিশ্বাস করেন, ইসলাম শুধু আমাদের জন্য। ইসলাম আমাদের শান্তির পথ, ইসলাম আমাদের অধিকার পথ। আমাদের ইসলাম আমাদের শান্তির অধিকার, নিরাপত্তা অধিকার পথ আমাদের ইসলাম। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আপনাকে কি বুঝলাম চিন্তা করে দেখেন। হ্যাঁ, ইসলাম আমাদের জন্য। ইসলাম কেন মানবেন না? কত ইসলামটা আপনি কেন মানবেন না? ইসলামটা কেন মানবেন না বলেন? কেন মানবেন না ইসলাম? ইসলামের অর্থ কি ভাই? বোঝার চেষ্টা করবেন। ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ কি কত? ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ নেই আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করছে কি কারণের জন্য? কত আল্লাহর পৃথিবীতে দুনিয়াতে সৃষ্টি করছে কি কি কারণের জন্য? মানুষ আর জিন আল্লাহর ইবাদত করার জন্য। এই মানুষের সৃষ্টি করছে একমাত্র, আর জিনকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহর ইবাদত করে। আর 18,000 মখলুক, কি 18,000 মখলুক সৃষ্টি করছে আমার আল্লাহ। ছিল পশু, তাদের কোনো ইবাদত নাই, তাদের কোনো ইবাদত নাই। ইবাদত একমাত্র আমাদের কোরআনের কাছে আমাদের ইবাদত। কোরআন একমাত্র মানুষের জন্য, মানুষের জন্য একমাত্র, জিন আর একমাত্র মানুষের জন্য আমাদের জন্য কোরআন নাযিল করতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দুনিয়া যাচ্ছে, 1,25,24,000 পয়গম্বর দুনিয়া যাচ্ছে। এই ভাই বোঝার চেষ্টা করবেন, কথাগুলো মধ্যে শুনবেন। আমি কথাগুলো কি বলেছি আমার উপর কখনো রাগ করবেন না, কখনো আমার উপর রাগ করবেন। আমি কোনো মানুষের খারাপ চাবো না, আমি মানুষের মঙ্গলের জন্য কথাগুলো বলেছি। আমি তো আপনাকে পাশে তার জন্য আমি চিন্তা করতেছি, আমি তো আপনাকে সঙ্গে হওয়ার চিন্তা করছি। আপনি তো আমার সঙ্গে হতে পারছেন না, কেন হতে পারছেন না? আমি আপনাকে কি কথা বলেছি? সঠিক পথ, এই সঠিক পথের অর্থ মানে দিন ইসলাম। এই পথে আমার নবী আছে, এই পথের মধ্যে স্বয়ং আমার আল্লাহ আছে। কি বললেন? বুঝলেন কি? আর আমি কি বুঝলাম? আপনি বোঝার চেষ্টা করবেন। ভিডিওটা সরাবেন না, ভিডিওটা মনোযোগ শুনবেন। ভিডিওটা মনোযোগ শুনলে ভাই অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করে দেন। সারা পৃথিবীতে মানুষ অস্থির হয়ে গেছে, এই মানুষ ইসলামেই খুঁজে পাচ্ছে না। ইসলামটা কি জিনিস? আর যাকে মানুষ শুধু ইসলাম খুঁজে পাচ্ছে না, কারণ মুসলমানের চরিত্র তো ঠিক নাই আছে। মুসলমানদের সাইডে আছে, একে চরিত্র ঠিক নাই। একটা খ্রিস্টান ইহুদি মানুষ জাতি যেভাবে চলাফেরা করছে, এইভাবে আমাদের জাতি ভালো করতেছে। অথচ কোরআন পড়ে, হাদিস পড়ে, চিন্তা করছে বুঝতে জায়গায় শোনা যাচ্ছে। আমাকে বলে এবার আমি ইসলামের দাওয়াত বলে বেড়া মানুষের কাছে, আমি ইসলামের দাওয়াত মানুষ আমার কাছে আসে বলে, এই তুমি ইসলামের পেতে পারো? তুমি কি জানো জায়গায় জায়গায় হুজুরা অকাম করবে? এ ভাই হুজুরা তো অকাম করে, আমার কি কত? হুজুরা তো অকাম করে, আমার কি? আর জায়গায় জায়গায় মানুষ আমাকে ফটো দেয়, হুজুরা অমুক জায়গায় মাঝে সার এক নারী ধ্বংস করলো, 9 বছরের নারী ধ্বংস করলো, 10 বছরের নারী ধ্বংস করলো, 12 বছরের নারী ধ্বংস করছে। এই হুজুরা জিয়ে খাটিচ্ছে আর তুমি বক বক করে বেড়াচ্ছ না। এবার শোনেন, মানুষ মাঝে চার ছেলেবেলে বিদেশ হলে লেখাপড়া করতেছে, যে হুজুরা ধ্বংস করতেছে, এই দোষী আল্লাহ। বলেন তো, এই দোষী আল্লাহ না আপনি যে দোষ? আপনি 10 বছর 16 বছর বিদিত, কেন আপনি মাঝে সাথে পালালেন? কেন মাঝে সাথে পালালেন? আপনি কেন আপনার বিধি করেতে পালাচ্ছেন? কেন পালাচ্ছেন? কি কারণের জন্য? না এটা তো ইসলাম না, এটা পরিচালনা সুন্দর জীবনে ইসলাম ইতিহাস বলে না। সুন্দর পরে গেলে সুন্দর জীবন ইতিহাস বলে না। বিশ্বাস করেন পরে কালে একটা সুন্দর জীবন আছে। এবার বিশ্বাস করে পরে কালে একটা সুন্দর জীবন আমার আল্লাহ তৈরি করছে, বলাই দেবে অর্থ কি? পরে কালে সুন্দর জীবন শান্তি আপনারা জানেন। এই 1,24,000 পয়গম্বর এই কথাই বলে গেছে। শোনো, তোমরা যা কিছু সব কথা আমাকে মেনে দাও। সব নবীকে দাওয়াত কি ছিল? একটা দিন ইসলাম। ইসলামে করে 1,24,000 পয়গম্বর এসে গেছে। আজকে তুমি আল্লাহ পালে দিতে একমাত্র তিনি ইসলাম প্রচার করে গেছে। তাদের শৈলক ছিল ভিন্ন, তাদের শৈলক ছিল ভিন্ন। কোন নবীর শৈলক ছিল 1 ওয়াক্ত নামাজ, কোন নবীর শৈলক ছিল 2 ওয়াক্ত নামাজ, কোন শৈলকের নবী ছিল রোজা ছিল 15টা, ছিল কোন রোজা ছিল 60টা 8টা।
শরীয়ত ছিল ভিন্ন, আর কোন নবী শরীয়ত তৈরি করতে পারেনি। এমনও দিন ইসলামের শরীয়ত তো নাজিল কত দূরেই থাকলো, একটা নবী একটা মানুষের সঙ্গী করতে পারেনি। কি বুঝলেন? একটা নবীর আসলে সারা জীবন 100, 150, 200, 300, 400 বছর বাদে নবীর পক্ষে একটা মানুষ আনতে পারেনি। শরীয়ত তো দূরেই থাকলো। কি বলছেন? মসজিদ বানা তো দূরেই থাকলো, তাকে কর বেঁচে দিছে, তাকে পুজো খেয়ে মারিছে, তাকে ধাপ বেঁচে মারিছে নবী আসলে। এই মানুষ, এই কাফেরেরা এই মানুষে মারিছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা মানুষ হয়ে দুনিয়ার দেবা আছে, তোমরা কিন্তু মুসলমান হয়ে মরো, মুসলমান না হয় কিন্তু মরো না। মুসলমান কিন্তু কোরআনের কাছে হওয়া যাবে না। ভাই বিশ্বাস করেন, কোরআনের কাছে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কারণ নবী রাসূলের কাছে মুসলমান হতে হবে, কারণ নবী রাসূল কাছে ছাড়া কারোর কাছে মুসলমান হওয়া যাবে না। কারণ 1,24,000 পরাক্রম বাড়ছে আমার আল্লাহ মুসলমান করে দুনিয়াতে বাড়াছে। নবীরা কিছু মুসলমান করে দুনিয়াতে বাড়াছে। মুসলমান অর্থ মানে নবী, আর নবী অর্থ মানে রাসূল। আমার আল্লাহ দুনিয়াতে মুসলমান করে দুনিয়াতে বাড়াছে আমার আল্লাহ। এই জীবেতে নবীর গেলে অনুসরণ যাই করতে পারবে, কারণ নবী গেলে যারা আদেশ মানতে পারবে, নবী গেলে আদর্শ যা মানতে পারবে, ওই ব্যক্তি কখন মুসলমান হতে পারবে। তাহলে আমরা মুসলমান হতে পারবি না, তাহলে কোনো ব্যক্তি কখন মুসলমান হতে পারবি না। তারপর আমাদের নবী শেষ নবী বলতে কোনো নবী আসবে না? আসবে। আমাদের নবী শেষ নবী বলা কোন নবী আসবে? কত আর তো কোনো নবী আসবে না। ও আমার নবী বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার কিয়ামত আসবে তো আমার সাহাবী আসবে। কে আসবে? আমার সাহাবী। কোরআন কথা বলেছে, কোন তো কোরআন কথা বলেছে। আমি কোরআন রেখে দিলাম, এই কোরআন হাদিস আমি রেখে দিলাম, সারা পৃথিবীর কোরআন ফলো করবে তাই কথা। এটা তাই কথা। কিছু কিছু হুজরা পৌঁছে দিচ্ছে, এই কিছু কিছু হুজরা ফলে দেয়, আমরা কোরআন পাচ্ছি। এই ভাই কি কোরআন পাচ্ছ? তুমি কি কোরআন পাচ্ছ বলো তো? তুমি কি কোরআন পাচ্ছ? তুমি কোরআনের ভিক্ষা লাগাতো, কোরআনের ব্যবসা লাগাতো। একটা বছর তোমার 80,000 দিতে হবে, একটা বছরে 1,20,000 দিতে হবে, একটা বছর 40,000 দিতে হবে। আর তুমি কি আজ অর্জন করতেছ? তুমি কি জানো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে কথা বললো, এ আমার সাহাবী ছিল, এমনও দিন সময় আসবে আমার মুসলিমের 73 করবে, কত হবে? 73 করবে, সব যাবে তার নামে। কেন আমার নবী এই কথা বললো? আমার নবী কেন কথা বলে? আমার মুসলিমের 73 করবে, সব যাবে তার নামে। এই রাসূল হাবিব বলে, আপনি বলেন কি আপনার মুসলিমের 73 করবে, আমার মুসলিমের 73 করবে, সব যাবে তার নামে। তাহলে কোন দরজা রাসূলুল্লাহ? আমি আমার সাহাবী, আমার রাসূল তো কোরআনের কথা বললো না, আমার রাসূল কোরআনের কথা বলেছে। এ ভাই বিশ্বাস থাকে কোরআনের কথা বলছে, তাহলে কোন দরজা জানলে রাসূলুল্লাহ? আমি আর আমার সাহাবী। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝালাম বলেন? কি বুঝাচ্ছে আপনি বলেন? এটা কি বুঝতে পারছেন আপনারা? এই ভাই আপনাকে বুঝতে পারছেন না? এই যে হুজুরা 3 শ্রেণীর লোকেরা ইসলাম ধ্বংস করতেছে। 3 শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর কোরআন লেখা মাসিদা তৈরি করে বড় হুজুর আছে। এই মাসিদা লেখা পড়ে তো অনেক হুজুর, এক শ্রেণীর হুজুর বড় হুজুর আছে, আর এক শ্রেণীর পীর আছে, আর এক শ্রেণীর মানে কোরআন পড়ে মাজার, মানে আল্লাহ ওলি মাজার বানাবে। তাই কোরআন কোনটি পাবে? কত মাজার কিছু আছে, কত মাজার কিছু পাওয়া যাবে আছে। মাদার যাই শুতে আছে, শ্বাস শুনতেন, উনি আর ক্ষমতা আছে, উনি যে কথা বলতে পারবে, উনি যে কথা বলতে পারলো না, আর শ্বাস শুনতেন। মতটা কি হয় দেখছেন না? মতটা কি আরো হয়? গান জারদ, ও যেখানে গান জারদ হয়, শ্বাস শুনতে যে কথা বলার ক্ষমতা থাকলো, তোমাকে কুবে সোজা করলো রে, তোমাকে কুবে সোজা করলো রে। সাধারণ যদি ক্ষমতা থাকলো রে, সাধারণ যদি ছেলে যদি ক্ষমতা থাকলো সাধারণ, তোমাকে খুবই সোজা করলো না। এইগুলো কোনো ক্ষমতা নেই, এইগুলো কোনো ক্ষমতা নেই। এই ভাই শোনে, আমি তারপরে করছি না। শাসুন্দা কবরের মধ্যে পৌঁছে গেছেন তা করছি না, শাহজাদা কবরের মধ্যে পৌঁছে গেছেন তা করছি না। এরা আল্লাহর খাস বান্দা ছিল, এরা আল্লাহর প্রিয় বান্দা ছিল, এরা খাস ইমামদা ছিল। এরা যতদিন আমার আল্লাহ দুনিয়ায় থাকিছে, এরা আল্লাহ রাসূলের গোলামি করে গেছে, আল্লাহ রাসূলের দিন কায়েমে প্রতিষ্ঠান করে গেছে। এরা ভণ্ডামি করে যায়নি, এরা অবৈধ ব্যবসা, অবৈধ কাজে জড়িত ছিল না। আল্লাহ রাসূলের আদর্শ মানে এরা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি এগুলো খারাপ বলিচ্ছি না, এই মানুষ হয়ে গেছে খারাপ, এই মানুষ হয়ে গেছে খারাপ। এক শ্রেণীর লোক তো আমরা মাজার মানে, মাজার আল্লাহ বলবে মানে, কোরআন আয়াতে পড়ে, কোরআন আয়াত পড়ে করছে আল্লাহ আল্লাহ কি বলা মানে এরকম ক্ষমতা আছে না? আল্লাহ তো তা বলেনি। আল্লাহ তা বলছে, আল্লাহ বলছে কোন সব দেখিন সব তুমি কবরের কাছে দাও। আল্লাহ চুরা ফাতের মতো বলছে দিনা ছিল তার মতো সঠিক পথ, এই সঠিক পথ মাজার আছে। বল সঠিক পথটি মাজার আছে, মাজার দিয়ে পাবো রে। এই ভাই বোঝা যেতে হবে, আমার উপর মন খারাপ করবেন না। কেন মাজার যান? মাজার আপনি কেন যান? বলি কেন যান? মাজার কি আছে?
মাদর কি আছে ভাই, মাদর কিছু নেই ভাই। আমরা একদিন মাদর গেছিলাম ফতকালি মাদর, আমরা একদিন গেছিলাম এমন সময়, আমি এমন করে সময় আমি মাদর ফতকালি মাদর যাইনি, এমন করে ফতকালি মাদর আমি সিদ্ধা দিইনি। আরো আখানে আমি কেন, বহু মানুষ সিদ্ধা দিছে, নামাজ পড়ে মাদর টুপি দাড়ি সবই আছে, আমরা তো কোরআন পড়িনি, আমরা হাদিস পড়িনি, এবার আমরা ভুল করে গেছি, আমরা ভুল করে গেছি, শ্বাস উঠছে নাকি ফতকালি ভুল করে গেছি, আমরা জানি না, আমার ওকে নিষেধও করেনি। ফতকালি তোমার কি জন্য যাচ্ছ, কি জন্য যাচ্ছ, আমরা নামাজ পড়ে যাচ্ছি কবরে সিদ্ধা দিচ্ছি, দেখ আমরা কোনো বুঝিনি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি, এখনো আল্লাহর কাছে ক্ষমা চাই। এবার আপনি কেন ফতকালি মাজারে কেন যান? মাজার দেওয়ার মধ্যে কিছু নাই, মাজারে কোনো কারু দোষ নাই, আল্লাহ কোনো কারু দোষ নাই। আল্লাহ যদি ক্ষমতা থাকতো তোমাকে কি করলো নি, এক আল্লাহ জানে আর তাই জানে, এরা ওগুলো আর ক্ষমতা নেই। জিন্দা মানুষের খুঁজে বের করে, জিন্দা মানুষের খুঁজে বের করে, আল্লাহ বাবা আমি বলছে দিনা সেটার মধ্যে সঠিক পথ, এই পথটা আমি তাকে দিচ্ছি, তাকে খুঁজে বের করো, তাকেই ঢুকিয়ে বের করো। সিরাতাল লাযিনা আনতাইম, আমি তাকে নিয়ামত দান করছি, আমি তাকে রহমত দান করছি, সেই রহমতের মানুষ তালাক করো, নিয়ামতের মানুষ তালাক করো। রহমত কি কোরআন করতো? এটাই বোঝার চেষ্টা করবেন। এই কোরআনের মধ্যে কিন্তু আছে ভাই, এই কোরআনের মধ্যে আছে রহমত, নিয়ামত, সঠিক পথ, এই সঠিক পথ দাগে তুমি আমি তাই পাবে, এই কোরআনের মধ্যে নাই ভাই। এই কোরআন তো আমার ভাই, আমি তো কোরআন পড়িনি, আমি কোরআন হাজির কোনো কিছু বলিনি ভাই। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার 10 সালে এই দায়িত্বতে, তখন আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল, 34 বছর বয়স ছিল আমার, 10 সালে আল্লাহ হিদায়ত করতে। আমি একটা খুব মূর্খ, ডাক করে মূর্খ, আমি 100 মতো গন্ডি পাই না, আমি একদম তোতলা, বলাই যাবি না, আমি একদম তোতলা, আমি খুব মূর্খ। শেষ থেকে আমার আল্লাহ কি বেন দেখলো, আল্লাহ ভালো জানে। আমি সারা জীবন ওই বোধ কালে মজুর হতেছিলাম, সারা জীবন আমি ওই বোধ কালে মজুর হতেছিলাম। আল্লাহ আমার একদিন এক রাতে আমাকে হিদায়াত করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ জিগে উঠে গেল, আমি আল্লাহ রাসূলের উপর ইয়া এলাম। আমি সকালে মেলা কাহিনী আছে ভাই, আমি এনাকে বলছি, আমি হারাম কাজ সব ত্যাগ করলাম, আমি ছবি দেখতে পাইনি, আমি ছবি শো করতে বলে আমার বাইরের ছবি সাজা ছুটছে, আমি ছবি সিজা ভাই বলো, ঘর কোনো ছবি ছোঁয়া যাবে না, ঘর তো কোনো ছবি ছোঁয়া যাবে না, ট্যাঙ্গা ছোঁয়া যাবে না, ছবি সিজা ভাড়া দেন, ছবি সিজা ভাড়া দেন, আমি ছবি দেখতে পাইনি, আমি ছবি সিজা ভাড়া দিয়েছি। এবার বিশ্বাস করেন, ঘর কোনো কারো ছবির ছোঁয়া যাবে না, আল্লাহ রহমতে ফেরত আসে না। এ ভাই বিশ্বাস করেন ভাই, আমার কথা মুখ দিয়ে শুনেন ভাই, আমি কথাগুলো কি বলছি, এ ভাই কথাগুলো কথা বলছি, কথাগুলো মুখ দিয়ে শুনবে। আল্লাহ সব ত্যাগ করলো, মদ গাঞ্জা জুয়ের সব বলে কাজ আমার ত্যাগ করে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানালো। কি বুঝলেন? তো কথা এলে যায় আছে, বলেন যায় আছে, বেরি সিগারেট নিশা দিয়েছে আমার যায় আছে। এবার আল্লাহ তো আমার দিয়ে পড়তে হবে, তো কোরআনের পরীক্ষা তো আসেই। আল্লাহ নিশা হারাম করে দিছে, আল্লাহ কিন্তু নিশা হারাম করে দিছে, আল্লাহ কিন্তু ভোট হারাম করে দিছে, ভোট একটা সেরেক দিনে সব ক্ষমতা মালিক জনগণ। এই ভাই আমিও এককালে ভোট করতাম ভাই, আমিও ভোট করতাম, মেম্বার চেয়ারম্যানে ভোট করতাম, সরকারি ভোট করতাম, আমি আওয়ামী লীগের দল করতাম, আমি ভোট করতাম ভাই, আমি অনেক পরিশ্রম করছি, ভোট করতাম। যে আমার আল্লাহ হিদায়ত করে, আমি সব ত্যাগ করেছে আমার আল্লাহ, সব কিছু ত্যাগ করেছে। আমি যা মানুষের কাছে ইসলাম প্রচার করি, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথে অশান্তি করে, যে আমারই আত্মীয় স্বজন, আমারই ভাই, আমারই চাচা, আমারই চাচি, আমারই আত্মীয় স্বজন, অন্য কেউ তো আসি ভাই, আমারই পরিবার আমার দখলের মতো অশান্তি করে, যে আমারই বংশ। কি বুঝলেন? আমি চিন্তা করি যে আমারই ভাই, চাচাতো ভাই, জাগতো ভাই, ফুফাতো ভাই, এরা আমার সাথে খুব জালিতি ব্যবহার করে, করছে অতিথি বাপকে ক্ষমা করবি, তুই একটা জালিতি করতেছু, তুই একটা ইয়ে করতেছু, নতুন 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 তুই কথা তলি করতেছু। হ্যাঁ মানে নতুন নতুন কথা তলি করছে, চিন্তা করছে আমার নতুন নতুন কথা তলি করতেছে, এলে কি ইসলাম মতে নাই, এলে ইসলাম মতে নাই, এবার আমার এলে কি ইসলাম মতে নাই। এক ইসলাম মতে আমার খুঁজে পাইনি, যারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কোরআনের মধ্যে কি পাশে করতো, কোরআন মধ্যে কি পাশে? আর আমি তো কোরআন তো জানি না, কোরআন জানার পরও আমার আল্লাহ কোরআনের আইন দেওয়ার পরও আমি আল্লাহ আমাকে সব হিদায়ত করলো, কোরআনের পথে আমাকে নিয়ে এলো। ভাই কোরআনের মধ্যে আছে ভাই, কোরআনের মধ্যে আছে, আমি শুনছি, আমি 4 বছর পর কোরআন আয়াত আমি শুনছি, কোরআনের মধ্যে সত্য হক বাতিল দুটোই আছে। এই বাতিলের জন্য কিছু কিছু হুজুরা টাইনা দিচ্ছে, কিছু কিছু হুজুরা বাতিল টানিয়ে চলছে, আর হক যাবে চলে দিচ্ছে, হক যাবে ছুটে আর বাতিল টানা ছুটছে। কিভাবে তারা বাতি যাবে টানা তুলিচ্ছে, আর হক যাবে আর হক ওই ব্যক্তি তুলবি যাকে আমার আল্লাহ হিদায়ত করবি। বুঝছেন? বুঝছেন কথা আমার, যাকে আল্লাহ হিদায়ত করবে ওই হক টানা দেবে, ওই মানুষের পক্ষে কোনো মানুষ হবে না, ওর পক্ষে কোনো মানুষ হবে না। দেখেন এরা কোরআন হাজির লেখাপড়া করে, এরা কি করে ব্যর্থ এক শ্রেণীর হুজুরেরা, চিন্তা করে দেখেন, নতুন নতুন শরীর তৈরি করছে,
কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বলে এক ব্যক্তি যুদ্ধ গেছিল। কি গেছিল? যুদ্ধ গেছিল নবীর সাহাবী। যুদ্ধটা সাহাবীরা মারা গেছে। মারা যাওয়ার পর ওই যুদ্ধ সাহাবী মারা যাওয়ার পর এখন ওই ওই মরিয়তের বিদ্যা একটা সোর ছুঁয়ে শহীদ হয়ে গেছে, মারা গেছে। ওই মেয়েকে বিবাহ বসা রাখবে না, ওই মহিলা এক চাবির কাছে বিবাহ করছে, একজন হাতে মহিলা বিবাহ করছে, বিবাহ বসে, কারণ ওই শোলক দেখতে পারে না, ওই শোলক অশান্তি করে, মাও যদি সন্তান যদি আদর করে, তাহলে বাপ তার মায়ের উপর দাঁড় যত্ন করে। এর কি নবীকে এই শিক্ষা দেখেছে? নবীর যুগে গিয়ে লেছিল এ ভাই কি হুজুর পৌঁছে দিচ্ছে, এটা ও আজকে শুনিচ্ছেন না, বড় বড় হুজুরে বক্তব্য করে যাচ্ছে, দামি দামি হুজুরে বক্তব্য করে হাজির চলবে না ভাই, এলে মানুষের ভোট ফুটিয়ে দিচ্ছে ভাই। বিশ্বাস করে ভাই, নবীর যুগে আমার কোনো বাপের বাটে নাই, নবীর বিপক্ষে চলার মতো ক্ষমতা কেন আছে? ক্ষমতার মক্কা ছিল ভাই। এবার বিশ্বাস করেন ভাই, কারণ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল কি আমার নবী 40 বছর বয়স্ক নবী, আমার নবী বললো আলামিন তুমি সত্যবাদী, তুমি সৎ মানুষ, তোমার মধ্যে সৎ মানুষই হয় না, তোমার মধ্যে সত্যবাদী হয় না, তোমার চরিত্র আলাদা, তোমার আদর্শ আলাদা। এই সার্টিফিকেট কিন্তু কাফের দিচ্ছে, চিন্তা করে থাকে। আর এখন হুজুরে কি পড়ে দিচ্ছে, এখন হুজুরের কি বলিতে, আমার নবী মানে 40 বছর পর কোরআন পাচ্ছে, আমার নবী কার আগে 40 বছর কার ইবাদত করলো? চিন্তা করছেন? চিন্তা করে দেখেন, তাহলে আমার নবী 40 বছর কার ইবাদত করলো? আমার নবী? কোন নবী কারো ইবাদত করেনি, কারণ নবীকে সড়ক ছিল ভিন্ন। এই কিছু কিছু হুজুর ফতে দিতে আর একটা, জগৎ বুঝতে আর একটা, কারণ জগৎ তো কোরআন বোঝেনি। এবার আমিও তো কোরআন জানি না, আমি আপনাদের কথাগুলো ভেঙে দিতে ভাই, বোঝার চেষ্টা করবেন। আমার কথা কিন্তু বুঝলি ভাই, আমি যে কোরআন পড়িনি, আমি তো শিকারি কাজ চাপড়ে গেছে, আমি কোরআন পড়ি না, হাদিস পড়ি, আমি যে 100 মতো গন্ডি পাই না ভাই, আমি শিকারি কাজ চাপড়ে গেছে। আমি কি মিথ্যা কথা করছি? আমি কোনো সময় মিথ্যা কথা বলছি না। আমি খুব মূর্খ চাকরি আমার আল্লাহ আপনি কি দেখলো, আল্লাহ ভালো জানে। আমি খুব পাপি গুনাহগার বান্দা, বলাই যাবে আমি কি কোন গুনাহগার, আমি তো আপনাকে করতে দিই ভাই। সেই ব্যক্তি তাদের সার্টিফিকেট দিল তুমি আলামিন, তুমি সত্যবাদী, তুমি এত বড় সৎ মানুষ। আমার নবী কত সুন্দর মানুষ ছিল। যখন আমার আল্লাহ আমি অল্প করে করতে ভাই, আমি অল্প আমি কথাগুলো বলেছি। যখন আমার নবী 40 বছর দায়িত্ব দিল, এই কিছু কিছু হুজুর ফজে দিতে, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আছে, জিব্রাইল আসার পরে তখন আমার নবী ভয় খায়, আমার নবী জিব্রাইল বানায় এই ইকরা, নবী আপনি ইকরা পড়েন, কার নামে পড়বো? নবী আমি না পড়বো না। তাহলে কখন আমার নবী বলছে তুমি পড়ো, তো আপনি প্রভুর নামে পড়েন ইকরা, আপনার প্রভুর নামে পড়েন। তো আমার রাসূল আমার আল্লাহ প্রভুর নামে তখন পড়ায়, তখন জিব্রাইল বলে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু মুখ লড়াই ঠিক মতো পড়তে পারে না। চিন্তা করছে, হ্যাঁ আমার নবী মনে মুখ লড়াই, কোরআনের কথা বলিয়া পড়তে পারে না। চিন্তা করছে কিভাবে হুজুরা পৌঁছে দিচ্ছে, দামি দামি বক্তারা কিভাবে বুঝতে হুসু মোহাম্মদ সাহেব কোরআন পড়া লাগবে। এই মোহাম্মদ সাহেব কোরআন পড়া লাগবে? কোন নবী কোরআন পড়েনি। 1,24,000 পয়গম্বর বাচ্চা ভাই, কোন নবী কোরআন পড়েনি। বাংলাও কোরআন, উর্দু কোরআন, ইংলিশও কোরআন, চায়নাও কোরআন, আরবিও কোরআন। শোনেন, সব নবী কিন্তু মক্কা জন্ম নেয়, ভাষা সব ভাষায় নবী রাসূল আছে, ফিলিস্তিন আছে, জাপান আছে, আমেরিকা আছে, সব দেশ আল্লাহ নবী রাসূল ব্যাপার আছে। তাকে ভাষা ছিল এক, আর সবচেয়ে বড় ভাষা হচ্ছে আমাদের মক্কার আরবি ভাষা। বোঝার চেষ্টা করে আমি এই জন্য বলেছি, ব্যাখ্যা হচ্ছে মানে কোরআন, কোরআন অর্থে মানে কি আরবি, বাংলা, উর্দু সব ভাষায় হচ্ছে কোরআন। সব দেশে তো আমার নবী খালি বাংলাদেশ আসেনি, বাংলাদেশে আসেনি, ভারত আসেনি, পাকিস্তান আসেনি, অন্যান্য দেশে অনেক আসেনি। আর সব দেশে তো নবী আছে আমার আল্লাহ বিভেদ দেওয়া আছে, বড় বড় দেশের দেওয়া আছে। এই বোঝার চেষ্টা করবেন। আমি এই কথা আপনাকে বলেছি, সবচেয়ে ভাষার সৌন্দর্য বাজাতে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সবচেয়ে দামি নবী, উনি সবচেয়ে বড় নবী। এই জন্য আমার আল্লাহ মক্কা গ্রহণ করেছে আমার নবীকে। বোঝার চেষ্টা করবেন, আমার নবী মক্কা গ্রহণ করেছে, সেখানে মক্কা মৌলবীর দেশ, যেখানে এমন মৌলবীর দেশ, সেখানে আমার রাসূল জন্মগ্রহণ করেছে আমার আল্লাহ। কি বুঝবেন? 40 বছর আমার নবী মানে কোরআন জিব্রাইল আছে, কোরআন পড়তেছে, আমার নবী মানে ঠুট লড়াচ্ছে, কোরআন পড়তে পারছে না। চিন্তা করছেন কি পৌঁছে দিচ্ছে বুঝলো? তাহলে কোরআনকে, তাহলে আমার নবী শিশু আছে 40 বছর কার ইবাদত করলো? কোন কোরআন ইবাদত করলো? এই 40 বছর তার আমার নবী কি করছে? এই কি করছে আমার নবী? এই 40 বছর পর্যন্ত আমার নবীর দায়িত্ব দেয়, এই কাকে জন্য?
এটা জনগণের জন্য। যখন নবীকে 40 বছরের দায়িত্ব দিল, হে নবী আপনাকে দায়িত্ব দেওয়া হলে এখন তিনি ইসলাম প্রচার করে, আপনি নবী, আপনি জনগণকে প্রকাশ করেন, আপনি নবী আর আপনার প্রভুর নামে প্রকাশ করেন। আমার নবী কাকে কাছে কি করা যাচ্ছে? যখন মা খাদিজা ইসলাম কথা বললো, খাদিজা এক চাঁচে ইসলাম গ্রহণ করলো, আলী এক চাঁচে 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করলো, তখন তার চাচাদের কাছে বেমাক চাচা আবু হাব আবু যাবে বহু মানুষ একত্র করলো পাহাড়ের নিচে। আর এক খান্তি করার পরে ওখানে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে, এ আমার চাচা শুনেন, এতদিন আমার কথা আপনারা বিশ্বাস করছেন, এ বাবা মোহাম্মদ এতদিন তোমার যা দেখছি তোমার কোনো ভূত দেখিনি, তোমার কোনো মিথ্যা কথা করে দেখিনি, তোমার কোনো চরিত্র খাপ দেখিনি, তুমি কারো সম্পদ মেলা খাও নে, কারো সম্পদ দিকে তুমি তাকাও নে, তুমি মৌলের দিকে তাকাও নে, তোমার কোনো অবৈধ ছিনি তোমার দেখিনি। হ্যাঁ আমার সব কথা তোমার বিশ্বাস করো বাবা মোহাম্মদ, বলো তুমি যা বলো আমার তাই মেনে নেবো। তো আমার রাসূল বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি আমার আলামিন বললেন, তুমি সত্যবাদী বললেন, তুমি সৎ মানুষ বললেন, এই সৎ কাক কয়, এই সৎ কে হয়, এই সৎ কে হয়? হ্যাঁ আশ্চর্য বাবা, সৎ কে হয়, আলামিন কে হয় রে? তোমরা কি কি বুঝে দিচ্ছ জনগণের কাছে? এ আর হাদিসেরা এখন কি বুঝে দিচ্ছ? কি কমো খাই সারা পৃথিবীতে মুসলিম হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, একদম মনে হতো কোরআন লেখাপড়া তো ব্যর্থ চুরি করতো। এই হাদিস কে লিখলো? কে লিখলো এই হাদিসটা? তুমি কি ফোর্দে করে বেড়াচ্ছ? আশ্চর্য ব্যাপার। তোমার জানো তো আল্লাহ বলে নাই? হ্যাঁ তোমার আল্লাহ জানো তো বেড়ে ফটফট কথা বলিচ্ছ। বাবা জি বের আছে, মোহাম্মদ সাহেব বলছে, হে মোহাম্মদ তুমি দাঁত ঘুষো, তোমার মুখে গন্ধ, দেখো তোমার লজ্জা করে না? এই তোমাকে লজ্জা করে না? তুমি নবী সম্বন্ধে কি জানো? এই একটা মধ্যে এলে হুদি কোথায় কথা শোনে, এলে বক্তব্য ওয়াজ কে শোনে? এবার এলে ওয়াজ শুনিন না ভাই, ইমান হারায় যাবে ভাই, বিশ্বাস করেন ভাই। একা পাগলের মুখ গন্ধ করে না, একা যে কোনো সাধারণ মুখে গন্ধ করে না, আপনি শেয়ার করবেন, মুখে গন্ধ করে না। আর নবীর মুখে গন্ধ করে না, কি ফতে করে বেড়াচ্ছ তোমরা? হ্যাঁ কি ফতে করে বেড়াচ্ছ? তুমি কি চিনো নবী? এই নবী কি চিনো? নবী কি আবু জাহল চিনিছে? আবু হাব চিনিছে? মক্কা শহরে কয়জন চিনিছে আমার নবী? এই কয়জন চিনিছে আমার নবী? চিনিছে? যাই চিনিছে নবী তাই নবীর পক্ষে জীবন দিছে, যাই আমার নবীর চিন্তা নবীর পক্ষে জীবন দিছে, তারা আল্লাহ দেখে নবীর দেখছে। হ্যাঁ যারা নবীর দেখে তারা জীবন দিছে, ইতিহাস পড়ে দেখে। মোহাম্মদ সাল্লাল্লাহু পক্ষে একটা মাস সমিয়া যখন ইসলাম গ্রহণ করে, এবার বিশ্বাস করেন ভাই, মক্কাতে যখন ইসলাম গ্রহণ করে মাস সমিয়া, সর্বশিত মাস সমিয়াকে হত্যা করা হচ্ছে, কাফেররা হত্যা করতে মাস সমিয়াকে বর্ণম মেরে দেয়, করেছে বর্ণম দিয়ে তাকে মাসুমে হত্যা করা হচ্ছে। ইতিহাস তাই দেখেছে, ইতিহাস শুনেন না? ইতিহাস শুনে আমার নবীর পথে কত বড়ই মান যাচ্ছে। আর কি তুমি কি মান্দা হয়ে গেছো? কি মান্দা হয়ে গেছো? আমার নবীর মুখ গন্ধ করে না, হাজির তোমার লজ্জা করে, তোমার শরম করে না? এই হাজিতে কে লিখছে ভাই? এলে ফটিয়ে দেন না, আমি করতে এলে ফটিয়ে দেন না, বাতিল করে এলে ফটিয়ে। আপনার দায়িত্ব কি দিছে? হ্যাঁ এই কি দায়িত্ব দিছে? কোরআনে জায়গা আমার আল্লাহ দেয় তাই পায়, কোরআন যাকে আমার আল্লাহ দেয় তাই পায়। এ ভাই আমার আল্লাহ তুমি হিদায়ত করে, আমি লোভ লালসা ত্যাগ করেছি আমার আল্লাহ, আমার সব লোভ ত্যাগ করেছে। আমার লোভ বলতে কোনো জিনিস ছিল না। আমি 9 মাস কিনে খাদ্য ব্যবহার করতে পারিনি, 9 মাস আমি খাদ্য ব্যবহার করতে পারিনি। আমি আমার বই কাছে 9 বছর আমি বই কাছে আমি একেবারে ঘুম পাইতে পারিনি, একাই আমি এক ঘরে সাধন করছি। আমার আল্লাহ এমন কিছু করেছিল, তবু আমি দিনের বেলা কালো ছিল। আমি 9 বছর বাড়ি এলে আমার কাছে থাকা বাড়ালে আমি থাকার ইচ্ছা করিনি। আমি 9 বছর আমি আল্লাহ ধ্যান করছি। আমার বড় ছেলে যখন বড় হয়ে গেল, আমি ঘর ছাড়তে বাধ্য করলাম, আমার ঘর ছাড়তে আমি বাধ্য করলাম, আমি পরিচয় করলাম। এই ঘর এখন 1.5 সেনা চোর বড় হয়ে গেছে। আমি বড় ঘর চলে গেলাম, 16 ঘর, তিনটে বেটা বেলাকে আমি এই 16 ঘর পার করে দিলাম। আমি আর একা একা সাধন করতে পারলাম না, কারণ সাধন করতে গেলে ঘর লাগবে, জায়গা লাগবে। আমার সাধন করার জায়গা নেই। এই যে আমি একা একা আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এবার আমি 9 বছর যে ধ্যান করে পাচ্ছি, বলাই যাবি না। এমন কোন জিনিস আমাকে আল্লাহ দেখায়নি। কি দেখাচ্ছে আমার আল্লাহ? মানুষ বিশ্বাস করে না, আমার কথা বিশ্বাসই করে না। কোরআন পড়লো না, হাদিস পড়লো না, আমার সারা তুমি কোরআন পড়লো, হাদিস পড়লো, সবই করলো, আর সবই ভাই আপনিও দেখবেন আল্লাহ খালি আমার একলা, সারা পৃথিবীতে মানুষের আমার আল্লাহ। আমি আবু বলছি, এখনো সময় আপনার সুদ ত্যাগ করেন, এখনো বলতে আপনার ঘরের মধ্যে ধান পাতা ত্যাগ করেন,
টিভি আছে, মোবাইল আছে, মোবাইলে ভালো জিনিস দেখেন, ভালো জিনিস যদি দেখেন তাহলে ভালো কথা, আর খারাপ জিনিস যদি দেখেন মোবাইল রাখতে পারে দেন। আর টিভি যদি ঘর থাকে ভালো জিনিস যদি টিভি দেখেন তাহলে টিভি ছুঁয়ে দেন, আর টিভি যদি খারাপ জিনিস টিভি রাখতে পারে দেন। এরা বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো। আমি এখন বলছি টিভি দেখা হারাম, মোবাইল টিপা হারাম। আপনি ভালো জিনিস অর্জন করে লাভ হবে, যে ভালো জিনিস দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হবে, ইসলামের কথা মনে হবে, সেই জিনিস আপনার দেখেন জায়েজ হবে, আমি বিশেষ করে জায়েজ হবে। আর ভুল হলেও যদি আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ ক্ষমা করবে, বিশ্বাস জানি আল্লাহ ক্ষমা করবে। এবার আমি খালি ইউটিউবে ওয়াচ ছাড়ছি, ফেসবুকে ওয়াচ ছাড়ছি, আমি কি কাজ দেবে? আমার ওয়াচটা সারা পৃথিবীতে মানুষের কাছে কোনো যায়। এবার ভিডিওটা শেয়ার করবে, অনুরোধ থাকলো ভিডিও শেয়ার করবেন। কেন শেয়ার করবেন না? এর সবচেয়ে দামি কথা, এর চেয়ে বড় দামি কথা বলতে কোনো জিনিস না। এর কথা মাসে কানে কানে চলে যায়। হিন্দু কন, খ্রিস্টান কন, ইহুদি কন, বৌদ্ধ কন, যে মানুষই কন, এরা তো মানুষ। এই খ্রিস্টান ভাই, এই ইহুদি, যে দলই মানুষ কন, আপনারা তো সবাই আমরা মানুষ। আমরা যদি সব মানুষ হয়ে থাকে, আমরা মুসলমান হয়ে মরি, মুসলমান হয়ে মরি, মুসলমান হবে কবরে যান না, কারো কিন্তু ঐচ্ছিত থাকবে না, বিশ্বাস করে ঐচ্ছিত হবে না, কারো দয়া দাবা রাখতে পারবে না, কোনো মায়ের দয়া দিয়ে কাম হবে না, কোনো বাপের দয়া দিয়ে কাম হবে না, কোনো পীরের দয়া দিয়ে কাম হবে না, কোনো ব্যক্তির দয়া দিয়ে কাম হবে না। কবরটা একমাত্র আমুর চায়, আমুর যার ভালো হবে তার লাভ হবে, আমুর যার খাওয়া হবে, কেউ রক্ষা করতে পারবে না ভাই। বিশ্বাস করেন ভাই, এ কেন আপনি বুঝিচ্ছেন না? ইসলাম আপনি কেন বুঝছেন না? এখনো সময় আছে, এখনো সময় আছে। এবার আমি এই যে আমি ইউটিউবে ওয়াচ ছাড়ছি, ফেসবুকে আমি ওয়াচ ছাড়ছি, আপনি ঠিক মতো ভিডিও শেয়ার করে দেন, সারা পৃথিবীতে মরে দেন। আমার ওয়াচটা হিন্দু শুনুক, সুইবারও শুনুক, হিন্দু খ্রিস্টানও শুনুক, ইহুদি শুনুক। এবার আপনারা এখনো সময় আছে, আপনি মুসলমান হন, মুসলমান হয়ে মরে, ওইভাবে মুসলমান হওয়া যাবে না। আপনারাও নবী দেখবেন, আপনারাও নবী দেখবেন, আপনারাও মেলা কিছু দেখবেন। এবার আমার নবী আমি 2 বার দেখছি, যে বলাই যাবি না বাবা, বলাই যাবি না। এ ভাই বিশ্বাস রাখেন ভাই, আমি 9 বছর, এর আগে যখন 10 সালে হিদায়াত করতে আমার আল্লাহ, 10 সালে আমার আল্লাহ হিদায়াত করতে, যখন 10 সালে 9 বছর, 19 সাল 9 বছর আমি মানুষের অনেক উড়ে কথা চলে, সারা বিশ্ব কেটা ছুটে গেছে। কেউ বলে আমার নবী মাটি, কেউ বলে আমার নবীর নূর, এই সারা বিশ্ব কেটা ছুটে গেছে। আর হাদিস বলে নবী মাটির তরি, আর সন্নিরা বলে নবীর নূরের তরি। এ ভাই সন্নিরা যে কথাগুলো বলে, এই কথাটা সত্য ভাই, এই কথা সত্য ভাই। আমার নবীর নূর, এ ভাই আমার আল্লাহ নবী হচ্ছে নূর। আমার আল্লাহ আমার 2 বার দেখাছে, 9 বছর পর দেখাছে। এবার বিশ্বাস করেন, আমার যখন আল্লাহ প্রথম হিদায়ত করে, প্রথম থেকে আমাকে হিদায়ত করে, একটা লোক আমার বলেছিল, এ বাবা তুমি তো মসজিদে নামাজ পড়ছিস, তুমি তো বক আল্লাহ রাসূলের পেশা বলো, তুমি যার পিছনে নামাজ পড়ছিস, ওই ব্যক্তি খালি একবার করেছো নবী সম্বন্ধে কথা কত, আমার নবী কিসের তৈরি। আমি ফজর নামাজ পড়ে, আমি হুজুর ফজর নামাজ পড়ে আমার বার হচ্ছি, ভাই আমি হুজুর সালাম দিলাম, হুজুর থেকে হুজুর সালাম দিলাম, সালাম দাবা আমি হুজুর প্রশ্ন করতেছি, এ হুজুর আপনি কথা বলছেন, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করবো। হুজুর বলছে বলো তুমি কি প্রশ্ন করবো সাধারণ, তুমি কি প্রশ্ন করবো আমাকে বলো। বলেন তো আপনি আমাদের নবী কিসের তৈরি। ওই হুজুর তখন মাথা গরম হয়ে গেল। ওই হুজুর কয় কি, আমি 32 বছর মাঝে সাথে লেখাপড়া করছি, 32 বছর মাঝে সাথে লেখাপড়া করছি। শোনো নবী ভাবে কি হবে, নবী মাটির নূর ভাবে কি হবে, নবী হচ্ছে মাটির তরি, নবী হচ্ছে মাটির তরি। আর নবী মাটি হোক আর ইয়ে হোক যা আছে না, নবী মানে কি হবে, তুমি কোরআন মানো, তুমি কোরআন মানো, নবী মানে কোনো লাভ হবে না। তোকে আমার মাথার তিনি চাঁদের মতো গরম হয়ে গেল, মাথার তিনি চাঁদের মতো গরম হয়ে গেল। আপনি কি বলছেন নবী মানে কি হয়? মানে আমার আল্লাহ রব্বে আমি বলছে, আমি কোরআনে কয়েকটা আয়াত শুনছি, কোরআনে কয়েকটা আয়াত শুনছি। এই নবী আপনি বিশ্ববাসীকে বলে দেন, আপনি বিশ্ববাসীকে বলে দেন, যে ব্যক্তি আপনাকে টাকা, ধন সম্পদ, টাকা মানে ধন সম্পদ, বাবা মা, সন্তান, নিজের জীবন আমার নবী, যে ব্যক্তি ভালো না বাঁচবে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবি না, কখনো মুমিন হতে পারবি না। এটা কোন কোরআনের কথা ম্যামের কথা না, আমার নবীক ম্যামের কথা। নবীক না যে ব্যক্তি মুমিন হতে পারবি না, তাই হুজুর কোন কোরআন পড়ছে, ওই কোন হাদিস পড়ছে, আমার মাথার তিনি চান্দি গরম হয়ে গেল। আমি অনেক বলেছি খবরদার এরকম কথা আপনি জীবনে বলবেন না। আমি নুনলে কথা করিনি, কারণ আমি নবীর দেখিনি, আমি কোনো সময় নবীর দেখিনি। মানুষ খালি বলে নবীর নূর না মাটি, এই খালি শুনে রাখি। আমি নূর মাটি এক কোরআনে বলছে, কেউ করছে নূর, কেউ করছে মাটি। তো আমি যে শোনা কথা আমি মানুষ বলছে উনি কোরআনে আয়াত করছে নবী নূর, উনি করছে মাটি, কাঠটা আমরা বিশ্বাস কর্ম। যে আমার 9 বছর পর আমার আল্লাহ নবী আমার 2 বার দেখাচ্ছে, বলাই যাবি না আমার নবীর কথা। হে ভাই বিশ্বাস করবে, আল্লাহর কসম দেয়,
আমার নবী আমার কাছে আসছে, আসে আমার নবী আদর করতেছে, কি চেহারা, চাকরি, মাথার চাকরি, চুল কি সুন্দর, দাড়ি কি সুন্দর, সুন্নত দাড়ি, দাড়ি কি সুন্দর, আমার কাছে নবী আমার আদর করতেছে। আমার নবীর দিকে আমি তাকাইছি, আমার নবীর দিকে চেহারার দিকে এত এত নূর, শরীরে এত নূর, এত নূর বলাই যাবে না। আমি আকাশের সূর্যের দিকে তাকায় থাকা পারবো, আমার নবীর দিকে তাকান যায় না, এত নূর, এত ঝিলিক বাড়তেছে। আমার নবীর শরীরে এত নরম, এত নরম, আমি নবীর দিকে দেখেছি আর নবীর দৃশ্য দেখেছি, আমার ইয়া হয়ে গেছে, আমি অস্থির হয়ে গেছি। আমার নবী কত সুন্দর ভালোবাসা দিচ্ছে, কত আমার নবী রহমত করতেছে আমার সঙ্গে। আমি নবীর দেখাই কেমা কেমা করতেছি, কি এই মানুষটা কে, এই মানুষটা কে, কি সুন্দর তার নূরের চেহারা, তার চেহারা কি আলো, অত সুন্দর মানুষ, বাপ রে বাপ, বলাই যাবি না। সেই মানুষ আমার কিভাবে আদর করে। আমি এভাবে সমন দেখলাম, আমি ফজরের নামাজ পড়তেছি, আমি ফুর্তি ফুর্তি লাগিচ্ছে, আনন্দ লাগিচ্ছে। আমি নামাজ পড়ে বসলাম, নামাজ পড়তে আমি নামাজের মধ্যে মনে হচ্ছে, দোয়া করতেছি, নামাজের মধ্যে মনে হচ্ছে, এ তুমি কাক দেখলা, তুমি কাক দেখলা, তুমি যার পাগল, তুমি কার পাগল, ওই ব্যক্তিক দেখলা, তুমি ওই ব্যক্তি যাকে তুমি হৃদয় পাগল, তুমি যাকে তুমি যাকে মহব্বত করো, তাকে তুমি ভালোবাসো, তাকে তুমি রহমত করো, ওই ব্যক্তি তুমি দেখলা, রহমত তাহলে আরামিক তুমি দেখলা, এত বড় সুন্দর। বাবানে 1-1.5 মাস নামাজ পড়তে আমার নবীর কথা মনে হয়, নামাজের মধ্যে মনে হয়, ধ্যানের মধ্যে মনে হয়, শোধার টাইমে মনে হয়। তুমি কাক দেখলা, কি শিখি মানুষের। আমার নবী আমি 2 বার দেখছি ভাই, বিশ্বাস করেন ভাবে ভাই, আমার নবীর নূর, আমার নবীর নূর, নূর, আমার নবীর নূর। বিশ্বাস রাখেন, আমার নবী বল, আমি তো কোরআন পড়িনি, আমার নবী আমার আল্লাহ 2 বার দেখাতে, উনকে পাল্টা বা 3য় চোখত পড়েনি। এত নূরের তার চেহারা, তার এত আলো, এত ঝিলিক, তার বলাই যাবি না। আমার নবী এত সুন্দর মানুষ, বলাই যাবে না, বলতে উত্তম। আশ্চর্য বাবা আমার নবী। তখন তিনি আমি মানুষকে বলে, ভাই খবরদার, আমার নবী নূর, ভাই বিশ্বাস করে আমার নবী নূর। তারপর শুনেন, এইভাবে হুজুরা ওয়াজ করে বেড়াচ্ছে। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই আমার নবীর পথে জীবন দিল, যুদ্ধ করে মারা গেল, ওই মেয়ের বিবাহ হলো, মেয়ের বিবাহ স্বরূপ আদর করে, বাপ মায়ের উপর জানাতত্ব করে, এলো ওয়াচি শুনিচ্ছেন না, এলো কাবলিয়া শুনিচ্ছেন না। তারপরে নবী তখন ওই মাও তখন কদি অশান্তি ভোগ করার পরে স্বামী অত সহ্য করতে পারে, মায়ের করে ওই 16 খারাপ 2 লোকে দেখে পারে, কারণ সৎ বেটা। আমার নবীকে ওই আদর্শ লেগেছে, কোন নবী ওই আদর্শ লেগেছে, কারণ নবীর যুগে এলো আছে, এ ভাই নবীর যুগে এলো আছে। এই নবীর যুগে এমন কোন বাপের বেটা নাই যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, দুটো আমার নবীর পথে নাজির আছে। এই নবী আপনার প্রতি প্রতিবায় কিতাব নাজির করা হলো। কি নাজির করা হলো? প্রতিবায় কিতাব। যেখানে সেরেক, সেরেকের মানে কি, সেরেকের অর্থ কি, যে বেটা আমার নবীকে না মেনে নেবে, যে বেটা আমার নবীর চরিত্র না মেনে নেবে, যে বেটা আমার নবীর আদর্শ না মেনে নেবে, সেখানে আপনি নবী, আপনি যুদ্ধ চালে না, আপনি যুদ্ধ চালান। সে যদি আমার নবী যুদ্ধ চালা গেল, 313 জন চাবির আমার নবী মাঠে যুদ্ধ করলো, কি করছেন আপনারা? এমন কোন মানুষ নেই আমার নবীর মুখের দিকে টাকা কথা বলা, এমন খালি নবীকা একটা চাবির মুখের দিকে টাকা বলা কোন ক্ষমতা, কাবের ক্ষমতা হয়নি। তোমরা কি বুঝিয়ে দিচ্ছ? হ্যাঁ, নবীর যুগে 4 চাবি যুদ্ধ করে মারা গেল, ওই মহিলা বিবাহ করলো, সন্তান দেখে পাচ্ছে না, এ কি ইসলাম? ইসলাম এবার হয়েছে নবীর যুগে এলে বিজয় দিল, বেদব তোমাকে সহ্য করে না, এলে বক্তব্য করতে। এবার বিশ্বাস করেন, এই দেশে মধ্যে লক্ষ লক্ষ যার হাজির আছে ভাই, লক্ষ লক্ষ যার হাজির আছে, বিশ্বের আগে আমার কথা শুনে, লক্ষ লক্ষ যার হাজিতে মাঝেদা তোলাচ্ছে। এই মাঝেদা তোলাতে হুজুরেরা ভিক্ষা করে বেড়াচ্ছে, ভিক্ষা ভিক্ষা করতে আমাকে মাঝেদা দান করে, আমাকে মাঝে এই এই ব্যক্তিরা কিভাবে ইসলামের হক কথা বলবি কন্ত? যে মানুষ ভিক্ষা করে, যে মানুষ ভিক্ষা করে, যে মানুষ মনে করে ইসলামের কথা, মানুষের পক্ষে কথা কয়, কথা কয় টাকা দেয়, এই মানুষ জীবনে হক কথা বলবি না ভাই, বিশ্বাস করে। এই মানুষ কখনো হক কথা বলবি না, হক কিভাবে পাবে? এই নিজেও হয় প্রথম ধরে আছে, যুগ আছে, হয় প্রথম যুগ আছে, হুজুরও হয় প্রথম যুগ আছে। চিন্তা করে দেখেন, এই হুজুরা কি কথা কথা যাচ্ছে ভাই, না অসম্ভব। এটাকে আপনারা বিশ্বাস করে না। এই ইসলাম ধ্বংস করছে এই হুজুররা, এক শ্রেণীর হুজুররা, আর এক শ্রেণীর পীরেরা খাঙ্গা বাড়ালো, পীরেরা খাঙ্গা বাড়ালো, মানে পীর হাজিয়া দিতে হবে, হাজিয়া দিতে হবে, এগুলো দাবাত করলে করলে যায়, আর দাবাত না করলে যায় না, না এর ইসলামের ইতিহাস এর বলে না। তাই চিন্তা করি ইসলাম কোন দিকে লেগে গেল, চিন্তা করছেন? হ্যাঁ, ওই বীর ভাইরা আসলে বলিছে, তা মা বলিছে, বাবা তুই যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়ের যা ওটি বোধ থাক বাবা,
বোধ থাকে বলছে মোহাম্মদ সাহেব ওদিকে যাবে নামাজ পড়ার জন্য, হুজুর ওয়াজ শুনিচ্ছেন না, বড় বড় থেকে ওয়াজ শুনিচ্ছেন না, যা বাবা ওখানে মোহাম্মদ সাহেব খুব দুঃখের কথা বলবো, ও ইতিম, ইতিমের দোয়া ইতিম বুঝবে, আর কোনো মানুষ বুঝবে না। চিন্তা করে দেখেন, আরে ইসলাম কোন দিকে লেগে গেল এখন চিন্তা, একটা মানুষের দিকে আরেক মানুষ তাকায় না। এই ইসলাম মানুষের নিরাপত্তা করে দেয়, ইসলাম মানুষের সমাধান করে দেয়, ইসলাম মানুষের অধিকার করে দেয়। ইসলামের সাথে তখন বেয়াদবি করবে, আমার আল্লাহ অর্ডার করে দিছে, আমার নবী একদম অর্ডার করে দিছে, যেই ব্যক্তি আমার অনুসরণ আমার আদর্শ ছাড়া আর এগুলো আদর্শ চরিত্র যারা তৈরি করবে তার সঙ্গে বেঁচে থাকার অধিকার নেই, তার সঙ্গে আমাদের যুদ্ধ হবে। এই ওমর আলী এদের সঙ্গে আমার যুদ্ধ হবে, যুদ্ধ কখনো বন্ধ হবে না। এই তুমি কি কয়শো বছর যাচ্ছ, তুমি কয়শো বছর দূরে যাচ্ছ? ইতিহাস পড়ে দেখো, এমনও নবীর চাবি আসে নতুন বিয়ে করে বইয়ের কাছে যাওয়া পারেনি, বইয়ের কাছে যাওয়া পায়নি, কোনো হুজুর নামাজ পড়ে পায়নি। এবার বোঝার চিন্তা করবে, মাত্র 313 চাবি আমার নবী বদরের যুদ্ধ যায়, কয় চাবি মারা গেছিল? 72 চাবি। এই 72 চাবি কি নামাজ পড়ছে? এই 72 চাবি কি হজ করছে? এই 72 চাবি কি এগুলো বোঝার কি করবে? এত কিছু করতে পারেনি। কোনো তো নামাজ ফরজ হয়নি, তোমার তো রোজা ফরজ হয়নি, তোমার তো পর্দা ফরজ হয়নি, তোমার শ্রম ফরজ হয়নি। হজে নবীর পথে জীবন দিয়ে মারা গেল, সেই দেখলো 72 চাবি, কি বুঝলেন? তাহলে এক একটা চাবি কত বছর বাচ্চে ভাই বিশ্বাস করেন? বই পাশে থাকতে পারেনি, সন্তানক আদর করতে পারেনি, বউ আদর করতে পারেনি, বই সন্তানকে মহব্বত করতে পারেনি। তাহলে আমার নবীর পথে জীবন দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এ আমার সাহাবী শোনো, যে ব্যক্তি আমার আপনি নবী আপনি বলেন, এ আমার সাহাবী শোনো, যে ব্যক্তি আমার আত্মায় আমি যে দিকে যাব, যে দিকে আমি যে দিকে যাব, যে ব্যক্তি আমার সাথে যারা যাবে, যে ব্যক্তি ইন্তিকাল করবে তার শহীদ হবে, তারা মৃত্যুরা তারা জীবত, তার নবীর পক্ষে তারা জীবন দেয়, তার মৃত্যুরা তারা জীবত, তার কবরের মধ্যে জিদ্দা থাকে। কথার কার কথা? এই কথার কার? মোহাম্মদ সাল্লামের কথা। আর মোহাম্মদ সাল্লাম কথাই মানে আল্লাহর কথা, কি বুঝলেন? মোহাম্মদ সাল্লাম কথা মানে আল্লাহর কথা। তখন ওই বাচ্চা তার এতদিন সোর কান দিচ্ছে, এতটা মানুষ যাচ্ছে, ওই সোর একটু পশু মানে, হে বাবা তুমি কান্দো কান, ঈদের মতো তো কেউ কান্দন নাই। এ ভাই মানুষ যদি একটা ইটিম যেগুলো ছেড়ে বেড়ে যদি কান্দে, মানুষ তুই প্রশ্ন করবি না, এ বাবা তুমি কান্দো, তোমার কি আছে বলবি না? তাহলে এভাবে ওয়াজ করবে, একটা চিন্তা লাগে ভাই বনজ আছে। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু তখন দুই একটা সাহাবী প্রশ্ন করে, তা আপনাকে বলে কি হবে? লাভ হবে না। আমি ওই ব্যক্তি এক গুণতে বলবো, ওদিকে ঢাকালে যাচ্ছে, দাদা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু সামনে পড়ে গেল, এ বাবা তুমি কান্দো কেন? আপনার বলে কি লাভ হবে? আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু, আপনি কি নবী? হ্যাঁ বাবা আমি নবী, আমি সে মোহাম্মদ সাল্লাল্লাহু, আমি আব্দুল্লাহ ছেলে। বলো তুমি কি হও, তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো। এবার আমি শুরু করছি, শুনে, আমার বাবা আপনার সাথে যুদ্ধ করে যায়, শহীদ হয়ে গেছে। আপনি তো বিয়ে করা বিদ্যা মানুষের মহিলা, বিদ্যা থাকা কোনো ফরজ করেন না, বিদ্যা মহিলা বিয়ে করা জায়েজ করেছে। আমার মা অশান্তি বিবাহ করছে, আমার সৎ মা আমার ভালোবাসা দেয় না, আমাকে অশান্তি করে। আমার মা যদি আমার ভালোবাসে, মা যদি আমার ভালোবাসে, আমার বাপ সৎ বাপ আমার উপর যন্ত্রণা করে, আমার মায়ের উপর যন্ত্রণা করে, তবে শোক আমার নবী শুনে কাঁদবে, এ বাবা শোনো, এক ছেলে তুমি মনে করো, এক আমি যে তোমার বাবা হয় আর আয়সা যদি তোমার মা হয়, তুমি কি মানে দেবা? চিনচিল শুনিচ্ছেন না? এই বন্ধ করলে হাজির একটাও করবি না। এমন কোন বাবের বাটা নেই যে নবীর বিরুদ্ধে কাজ করা, তাহলে জন্ম নেয়নি, কোন ব্যক্তি জন্ম নেয়নি আমার নবীর বিপক্ষে চলা। ইতিহাস প্রমাণ দিচ্ছে, ভাই বিশ্বাস থাকে। একটা ইহুদি আর একটা মুসলমান সামান্য নাম নদীতে পানি করিচ্ছে, পানি করিচ্ছে, ইহুদি করছে না ভাই আপনি পানি 8 ছাড়া দেন, পানিটা গরু, কারণ মানুষ অসহায়ের মধ্যে পড়ে যাবে, মানুষ পানি পাবে না। তখন এক মুসলমান করছে, নবীর সাহাবী বলেছে, না আমি পানি কেন ছাড়া দেবো, আমার সীমানা আমি পানি ঘিরে দেবো, আমার সীমানা আমি ঘিরে দেবো। কখন আমার আজটা বন্ধ করে দিল, তখন ইউজি করছে, আমরা তো আচ্ছা ঠিক আছে, আমরা তো তোমাদের নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু, আমরা তারই কাছে বিচার দেবো, চলো আমার নবীর কাছে বিচার দেবো। উনি বলছে ঠিক আছে চলো, উনি মুসলমান বলছে নবী তো আমার পক্ষে রায় দিবে, আমি তো মুসলমান, হইতে ইহুদি। তখন আমার নবীর কাছে গেছে,
নবী দেখো তো কি আছে, নবী তো সবই জানে, নবী সবে জানা পরে আমার নবী বিচার দিচ্ছে। এ ভাই শুনেন, এই হুজুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে আমি আর বন্ধ করে দিছি, পানি গর্ভত দেবো না, ইনি আর কাটা দিবে করছে কণ্ঠ, আর কাটা দিবে করছে, কি করা যায়? আমার মোহাম্মদ সাহেব বলছে তুমি আড্ডা কাটে দাও, পানি গরুক, পানি চুপ করতে দাও, করতে দাও। আমার নবী রিউজির পক্ষে রায় দিল, আমার নবী রিউজির পক্ষে রায় দিল, রিউজির পক্ষে রায় দেওয়া হয়তো সব দুদিন চলে যাচ্ছে। আর ঘাড়ে মজাটা চিন্তা করছি, ঠিক আছে তোমাদের নবী তো বললো, তোমার নবী তো বললো আর কাটে দিবে, এখন আর কাটে দাও। উনি বলছে না আমরা নবীর বিষয় মানি না। তুমি কার বিষয় মানো? আমার আর একগুলো কাছে যাবো, সেটা ওমরের কাছে যাবো, ওমরের কাছে যাবো। তো আবার ওমরের কাছে গেল, ওমরের বাড়ি গেল, এলো শুনিচ্ছেন না, ওমরের বাড়ি গেল, বাইরে ওমর ভাইকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে ওমর বলছে কি আছে তোমাকে, কি কি বলো বলো। শোনেন, আমরা মোহাম্মদ সাহেব বিচার লেগেছিলাম, একটা ইহুদির পক্ষে রায় দিল, আমি একটা মুসলমান, আমার পক্ষে আমার মোহাম্মদ সাহেব আমার রায় দিল না, আমি এই বিচার মানি না, আপনি এই বিচার করে দেন। কি বিচার করে দেবো? তুমি আগে পানি গরমে আর কাটিয়ে দিবে, আমি আর বন্ধ করে দিচ্ছি, পানি যা না করে আমি আর আমার নবী মোহাম্মদ সাল্লাম আর কাটিয়ে দিবে করছে পানি গরু, আমি এই বিষয়ে মানি না, আপনি বিচার করেন, আপনি কার পক্ষে আমি রায় দিবেন? তাই নাকি? তুমি নবীর বিষয় মারো না। ওমরে গাও ঘামিচ্ছে, ওমরে গাও ঘামিচ্ছে, অসুস্থ বাপ ওমরে গাও ঘামিচ্ছে, ঘামার পরে ওমর কি বললো? ওমরে গাও ঘামার পরে আমি দেখবো, আমি তোমাকে বিচার করে দিচ্ছি। তোমার ওমর তোমার লেসে ওমরে আর কালা চোপ মারলো। যে ব্যক্তি নবীর বিচার মানে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাহলে ইসলাম কি বুঝেন বলেন? এই ইসলামের অর্থ আপনি কি বুঝাচ্ছেন? কোন যে ব্যক্তি নবীর রায় না মানবে, যে ব্যক্তি নবীর বিচার না মানবে, যে ব্যক্তি নবীর অনুসরণ না করবে, যে ব্যক্তি নবীর আদর্শ না মানবে, তাকে আমার আল্লাহ বেঁচে থাকার অধিকার দেয়নি, দেয়নি, দেয়নি। কোনো সময় বেঁচে থাকার অধিকার দেয়নি। তখন ওই মুসলমানের কাল্লা কাটে হারিয়ে দিল, কাটে হারিয়ে দেওয়ার পর মিশরে 350 কতগুলো মুসলমান ওমরের নামে মিছিল লাগাচ্ছে। আমার নবী তো সবই জানে, জানার পরে আমার নবী ঠিক আছে না, তোমরা মুসলমান, তোমরা তো মুনাফিক, হে ওমর এদের সঙ্গে যুদ্ধ করতে হবে, এই মুনাফিকের সাথে যুদ্ধ করতে হবে। এবার বিষয়টাকে এখন নবীর কাছে কমা পড়ছে, নবীর কাছে মুসলমান হচ্ছে, নবীর বিরুদ্ধে কাজ করতেন ইসলাম ধ্বংস করার জন্য, এদের সঙ্গে আমার নবী যুদ্ধ করছে। নবী দূরে ছেড়ে যাওয়ার পরে আবু বকর যুদ্ধ করছে এদের সঙ্গে, ওমর যুদ্ধ করছে, আলী যুদ্ধ করছে, হাসান হুসেন যুদ্ধ করছে। এই এজিদের বাচ্চা কি করছেন? একদম ঘরে ঘরে এজিদ, এদের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, কিন্তু নবীর চরিত্র, নবীর আদর্শ থাকবে না। চিন্তা করছেন নবীর যুগে কি লেসলা কত একটা শিশু বাচ্চা তাকে দেখতে পাচ্ছে না, নবীর সাহেবকে ইল্লা নবীকে এই শিক্ষা গেছে ভাই, বললে হাজির একটাও চলবে না, বললে ভুয়া। ইসলাম করাইন, ইসলাম করাইন, ইসলামে আইন যায় না মানবে, তাকে আমার আল্লাহ রায় করে খালাস করে দিবে কথা, তাকে বেড়ে থাকার কোনো অধিকার দেয়নি। বিশ্বাস রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার।